তো বন্ধুরা, আমরা এখন টোটো উঠে গিয়েছিলাম 3 ভাই বোনে। আমরা এখন ফলতার নদীর দিকে যাব। প্রায় ওটুকু হাঁটা যেত, আমরা টোটো ধরে নিয়েছিলাম নদীর ধারে তাড়াতাড়ি যাওয়ার জন্য। ঠিক তখন বাজে 10টার হবে, বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো আমরা টোটো থেকে নেমে গেলাম। এবার একটু হাঁটবো 5 মিনিটের মতন। সামনের সাইডে খাল আছে, চলো দেখাচ্ছি। খালটা কি বড়, জোয়ারের জল ছাড়ছে, কি সুন্দর লাগছে ওখানটায়। জায়গাটা বেশ খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। চলো আমরা এবার তারপরেও খাল আছে, তারপরে নদী, আমরা একটু ঘুরে যাব। তারপরে চলো দেখাচ্ছি আমি জায়গাটা কেমন লাগছে, তোমরা সবাই কমেন্ট করে নিশ্চয়ই বলবে। চলো আমরা এবার এই রাস্তাটা পেরোচ্ছি, এটাও খাল, বেশ জোয়ার দিয়েছে তো জল। এখন ইটভাটা বলে, তো আমরা ইটভাটার কাছে এখানটায় গেলাম, মানে এবার দিয়ে আমরা ঘুরে যাব নদীর কাছটায়। এটা ইট তৈরি করছে অনেক কাকুরা, তো আমরা চিনি না। কিছুক্ষণ পরে আমরা নদীর ধারে চলেই গেলাম ফাইনালি। তো আমি নদীতে এবার স্নান করব, কিছুক্ষণ পরে করব। তো এখন ভালো লাগছে, এক্সপিরিয়েন্সটা খুব আলাদা লাগছে, খুব সুন্দর লাগছে। এবার আমি নদীর ধারে নেমেই গিয়েছিলাম স্নান করতে, জোয়ার দিচ্ছিল ওখানটায়। তো আমি জল নিয়ে খেলা করছিলাম। তো অনেক স্নান করার জন্য ঘাট তৈরি করে একাই নেমেছিলাম, সবাই ভয়ে দিচ্ছিল। তো আমি মাঝখানে নেমেই গেছিলাম। ফাইনালি স্নানটা করতে হবে, তাই জন্য করেছিলাম। তাই অনেক নৌকো মাঝিরা সব মাছ ধরে নিয়ে আসছিল, কত মাছ, চলো সেগুলোও দেখাবো আস্তে আস্তে এই ভিডিওতে। ওখানের বাচ্চাগুলো বেশ মজা করছিল খুবই, যে নদীতে জোরে জোরে ঢেউ দিচ্ছিল, তখন ওরা ঝাম মারামারি করছিল, আমারও খুব ভালো লাগছিল। একজনকে আমি বলি, তোর তো দাড়ি হয়ে গেছে ভাই, উঠে পড়। সে হাসছিল বলার পরে। তারপর বাচ্চাগুলো অনেক দূরে চলে গেছে, তারপরে কি জোরে জোরে ঢেউ আসছে, তখন আমি একাই স্নান করছিলাম। তারপর কিছুক্ষণ পরে একটা বাচ্চা এসে ওখান থেকে ঝাঁপ মারলো, তো আমার খুব ভালো লাগছিল ওদের সঙ্গে স্নান করতে। তারপরে আস্তে আস্তে আমি মাঝখানে নেমেই যাচ্ছিলাম, কেন অনেকক্ষণ ধরে নদীতে স্নান করবো বলে নেমেছি। তারপরে ফাইনালি স্নান হয়ে গিয়েছিলাম, বাড়ি গিয়েছিলাম, রেডি সেডি হয়ে আবার নদীর ধারে যাচ্ছি। এবার নৌকোয় উঠে মাঝখানে যাবো, জামাইবাবু মাছ ধরতে যাবে, তাই জামাইবাবুর সঙ্গে যাব বলে আমরা 3 জনে আবার বেরিয়ে গেছিলাম। তো চলো নদীর ধারে আস্তে আস্তে আমরা চলেই এসেছি। চলো, এটা খাল, নদীর তো ওপারে আছে। তো চলো দেখাচ্ছি। এবার আমরা গিয়ে নৌকায় উঠবো। ওঠার পরে সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, ওটা খুব সুন্দর লাগছে, গাছে খুব সুন্দর ফুল ফুটে। ফাইনালি আমরা নদীর ধারে চলেই এসেছি। আমার বোন সবার ফার্স্টে যাচ্ছে, কিন্তু ও উঠবে না, ও খুব ভয় পায়। তো এবার আমার ভাই যাবে একসঙ্গে, আমি আর ভাই একসঙ্গেই যাচ্ছিলাম। তো বোন আগে আগে চলে যাচ্ছে, একটু বেশি ওর তাড়া ছিল, যাই হোক এবারও উঠবে না, ওখানটা গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো আমি আমার ভাই ফার্স্টে উঠবে, তারপরে আমি উঠবো, তারপরে আমার বোন উঠবে। যাই হোক এবার জামাইবাবু আস্তে আস্তে এবার এটা ফাইনালি নৌকাটা এবার ছেড়েই দিয়েছে। এবার আমরা জামাইবাবু মাছ ধরবে, আমরা এবার দেখতে যাব মাঝখানে। তো ওখানে আমরা খুব মজা করলাম। এবার মাঝখানে গিয়ে দেখি কত ক্যাংড়া ধরেছে জামাইবাবু। কিছুক্ষণ পরে আমরা ওই মাঝখানে ছিলাম। এবার জামাইবাবু আবার কিছুক্ষণ পরে চলে এলো, আমরা ওখানটায় একটু ভিডিও করছিলাম, খুব মজা করছিলাম। বোন আমার ছবি তুলে দিচ্ছিল, আমি পোজ দিচ্ছিলাম মাঝখানে। যাই হোক আমি খুব মজা পাচ্ছিলাম, আমরা সবাই মজা করছিলাম, খুবই মজা করছিলাম নদীর মাঝখানে। আমি এই লাইভে কিছুক্ষণ পরে ভাটা পড়ে গিয়েছিল, আমরা এবার বাড়ি ফিরবো, তাও একটু গঙ্গা জল নেবো বলে বোনকে পাঠিয়েছিলাম, সে ভাটা পড়ে গিয়েছে তখন। তা বোন এবার লেবেছে, অনেক মাঝখানে চলে গেছে, আর জলটা অনেক দূরে চলে গিয়েছে, তো ভাটা পড়ে গিয়েছিল তো এই কারণে। তো বোন ফাইনালি জলটা তুলে আসলো, আসার পর আমরা বাড়ি যাব বলে এবার আস্তে আস্তে রওনা দিচ্ছিলাম বাড়ির দিকটায়। অনেকক্ষণ সারাদিনটাই নদীর ধারে কেটে গেছে আমাদের। যাই হোক আমরা এবার বাড়ি ফিরবো বলে সবাই